সাতজন যুবক সুজা বাদশাহ দাকিয়ানুসের বরাবর গিয়ে আঙ্গুল তুলে তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন ওরা আর কেউ না, ওরা হলো ওই আসহাবে কাহাফের সাতজন যুবক। আঙ্গুল তুলে বাদশাহ দাকিয়ানুসকে ক্লিয়ারলি বলে দিল, বাদশাহ জমিনের মালিক তুমি নাই, আসমানের মালিক তুমি নাই, আসমান আর জমিনের মালিক কে? আর একটু জোরে বলতে হবে কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে শিরিক হবে, আল্লাহর জমিনে কোন রকমের কুফরি আইন হবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই বাদশাহ দাকিয়ানুস কয়, তোমাদের এত বড় স্পর্ধা, তোমাদের এত বড় সাহস, আমার আইনের বিরুদ্ধে তোমরা আঙ্গুল তুলছো, আমার আইনের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো, এক্ষুনি আমি স্পেশাল ফোর্স, স্পেশাল সোর্স তাদেরকে চিতা কোবরা র্যাব তাদেরকে দিয়ে তোমাদেরকে অ্যারেস্ট করে এখনই জেলখানায় বন্দি করা হবে। মনে হয় সাতজন যুবক ভয় পেয়ে গেছে, কথা কয় না। আপনাদের কি ধারণা ভয় পায়? যারা ইমানদার হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো হয় না, তারা জানে তাদের সঙ্গে কে আছেন। আর হায়রা তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বর যুদ্ধে থেকে আসার পথে পয়গম্বর এক জায়গায় বিশ্রাম করতেছিলেন, সাহাবায়ে কেরামও বিশ্রাম করতেছিলেন। বুখারী শরীফের হাদিস, সবাই আরাম করতেছেন, তলোয়ারকে ঝুলাই রাখছে। গৌরেস আল্লাহর নবীর জানের দুশমন চিন্তা করলো এটা হলো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আপনাদের কি ধারণা সারা বিশ্ব একত্রিত হয়ে যদি আল্লাহর পয়গম্বরকে হত্যা করার চেষ্টা করে পারবে? আরো জোরে বলুন, পারবে? কেন? দায়িত্ব কে নিয়েছেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আপনাকে হত্যা করার জন্য, না না, পারবে না, পারবে না, কারণ স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। গৌরে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য পয়গম্বরের তলোয়ার এক হাতে নিল, তার তলোয়ার আরেক হাতে। গৌরে চিন্তা করলো মুহাম্মদ তো এখন অনিবার্য শেষ। নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদের হাত থেকে কেউ মুহাম্মদকে রক্ষা করতে পারবে না। সাথীরা ঘুমিয়ে রয়েছে, মুহাম্মদের তলোয়ার আমার হাত। মারবই যখন মুহাম্মদকে ঘুমন্ত অবস্থায় মেরে লাভ নাই, একটু সজাগ হইরাই মারি। আরবরা বাহাদুর ছিল, আল্লাহর হাবিবকে ঘুম থেকে সজাগ করছে। সজাগ করে কয়, মাই আমনাউকা মিন্নি, মুহাম্মদ তোমার তলোয়ার তো আমার হাতে, আমার তলোয়ার তো আমার হাতে আছে, এবার বলো রে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? কি বাদরি কথা দেখছ। এবার বলো মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব মনে হয় ভয় পেয়ে গেছে। জোরে কন, হাই রে হায়, তোমারে মাইরা ফেলাইব। আল্লাহর হাবিব জানেন আমার আল্লাহ আমার জিম্মাদার। যে মুসা নবীর জন্য লক্ষ লক্ষ সন্তানকে ফেরাউন হত্যা করল, আল্লাহ কৌশলে মুসা নবীকে ফেরাউনের কোলে পৌঁছাই দিল। কথা কয়, মুসা নবী কয়, কোলে যখন উঠলাম একটা থাপ্পড় মাইরাই দি, কারণ বড় হলে থাপ্পড় দিতে পারে কিনা এটা জানা নাই। কথা কয় না।
যেই ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, পাকা ভোক্তা করার জন্য মানুষ হত্যা করবে, আয়না ঘরে ঢুকাইবে, গুম খুন করবে, তদন্ত করলে দেখা যাবে এদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুইকা আছে। আরো আসছে জি কর। আল্লাহ ডাক দিয়া কয় না না, বিশ্ব সন্ত্রাস ফেরাউন যেমন রক্ষা পায় নাই, জুলুম করে যেমন পার পায় নাই, ফেরাউনের উত্তরসূরি যারা হবে রে, ফেরাউনের বংশধর যারা পাবে, তারাও 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে যায়। কথা কয় না, জোরে বলেন ঠিক না রে? আলেম উলামাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, এরে নায়েবে রাসূলের দল, গ্রিক দেবীর জন্য আন্দোলন করে তোমরা জেলখানায় গিয়েছিলা। হাইকোর্টের সামনে এক দেবী রাখছিল, শান্তির দেবী। দেবী কয়, আমি সব অশান্তির কারণ, তোরা আমার শান্তি মানুষ কি কইরা? কথা কয় না। দুর্গা মা কালিমারে ডাক দিয়া কয়, মা শান্তি দিয়া যা। মা কয়, শান্তির কোনো আমার কাছে নাই। কথা কয় না, কারণ যদি আমার মধ্যে শান্তি থাকতো আমি পানিতে ডুববা মরতাম না। কথা কয় না। আর হিন্দুরা যখন দেবতাকে, মূর্তি আর দেবতাকে পূজার পর পানিতে ডুবাইয়া মারে, এরাও কয় আমরাও ইব্রাহিমের অনুসারী। ব্রাহ্মণ যারা বলে বারাহিম থেকে ব্রাহ্মণ, এরাও কয় আমরাও ইব্রাহিমকে মানি। আমি বলি একবারে 100% সত্য, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন 7 বছর হয়, তখন তার বাবা ছিল আস্থা একটা মূর্তি পূজক, আজর। কথা কয় না। আজার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা। ওয়াইল ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। কুদরতি কারিশমা, সুবহান। দেখছেন? আল্লাহ আল্লাহ। আস্থা একটা মূর্তি পূজক হলো আজর, তার ঘরে আল্লাহ পাঠাইছেন মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম খলিল। ঠিক না? বিশ্ব সন্ত্রাস নিজেরে ক্ষুদা দাবি করছে, তার ঘরের মধ্যে 5 লেডি রানী বানায় পাঠাইছে আসিয়াকে। সুবহানাল্লাহ কইবেন না? ज़ौजाए फिरऔन हुए ताहिरागत, ज़ौजाए फिरऔन हुए ताहिरागत, आहलिया लूते नबी हो काफिरा, ज़ादाए आज़र खलीलुल्लाह आगत, और किनान रूह का गुमराह हुआ, और किनान नूह का गुमराह हुआ। নবীর ঘরে হয় কাফের, কাফেরের ঘরে হয় নবী। সুবহানাল্লাহ কইবেন না? ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন 7 বছর, বাবা আজার ইব্রাহিম কি ডাক দিয়া কয়, বাবা আর কত মূর্তি নিয়ে বাজারে যাব? তুই এখন একটু বড় হইছ, তুমি এখন বড় হইছ, কিছু মূর্তি নিয়ে বাজারে বিক্রি করো। তাফসীরের কথা, কোনো বানানো কথা নয়। আচ্ছা কোন তো দেখি আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি বিক্রি করার জন্য বানাইছে? জোরে কর। মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য বানাইছেন, ঠিক কিনা বলেন? আর সেই ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা আজার কয় কিছু মূর্তি নিয়ে বাজারে বিক্রি করো। 4-5টা মূর্তি নিয়ে চৌরাস্তার মাঝখানে দাঁড়ায় ইব্রাহিম খলিলুল্লাহ জনগণকে ডাক, কাস্টমারকে ডাকে, ভাই সব আসেন আসেন আসেন, আমার কাছে এমন কিছু মূল্যবান জিনিস আছে যে জিনিস কিনলে আপনাদের লাভও নাই, লসও নাই। কথা কয় না?
হাটহাজারী বাজারে যদি কেউ দাঁড়ায় এইরকম ভাবে অ্যাডভার্টাইজ করে ঘোষণা দিয়ে, ভাই সাহেব ও হাটহাজারীর মানুষ আসেন, আমি কিছু দামি দামি জিনিস নিয়ে আসছি, যা কিনে নিলে আপনাদের লাভ হবে না, লস হবে না। মানুষ দূরে দেওয়া যাবে আর বলবে মনে হয় তার সব কয়টা লিক হয়ে গেছে। কথা কয় না, যে জিনিস কিনলে লাভ নাই, লস নাই, কোনো ভালো মানুষ এগুলো কিনবে না। সন্ধ্যা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে ডাকতে ডাকতে দেখা গেল একটা কাস্টমারও নাই। চিন্তা করলো সারাদিন ডাকাডাকি করলাম, একটা কাস্টমারও পাইলাম না। আসলে তো কথাটা ঠিকই কইছে, এই মূর্তি কোনো লাভ লসের মালিক। আল্লাহ বলেন লা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুরুকুম, তোমাদের কোনো লাভের মালিক নয়, লসের মালিক নয়। সন্ধ্যার সময় মূর্তিদের সাথে পরামর্শ করলো, না জানি রৌদ্রের কারণে তোমাদের কি রকম পিপাসা লাগছে। কথা পায় না, চলো রে তোমাদেরকে নদীর মধ্যে নিয়ে পানি খাওয়াই। কথা কয় না, তাই না টুই না, এগুলোরে নিয়ে পানির মধ্যে ফালাইছে, আর কয় জনমের পানি খা। এই যে দিনের শেষ অংশে মূর্তিগুলোরে পানি খাওয়াইছে। হিন্দুরা কয় আমরা সারা বছর যাই কিছু করি, পূজা শেষ হলে বুড়ি গঙ্গা নদীতে ফালাই। সেই দিক দিয়ে আমাদের সাথে ইব্রাহিমের সাথে কি আছে? কথা কয় না। আর হায়রা এই জন্যে যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ তাওহীদ যাদের অন্তরে থাকে, এরা পৃথিবীর কাউকে ভয় করে না। জোরে বলুন ঠিক কিনা? যে মূসার জন্য সবাইকে হত্যা করলো, সেই মূসা ফেরাউনের ঘরের মধ্যে পৌঁছে গেল, কে রাখছেন? আর জোরে বলেন। সুতরাং আল্লাহ যাদের পক্ষে হয়ে যায়, কেউ তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ পয়গম্বরকে গৌরে যখন ডাক দেখাই, মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? মনে হয় আল্লাহর পয়গম্বর ভয় পাওয়া গেছেন। কথা কয় না, আর জোরে বলেন। মক্কার কাফির মুশরিকরা সকালবেলা যখন ফন্নে কায়াফাকে অনুসরণ করে গারে সাউরের মধ্যে পৌঁছে গেল, আবু বকর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এরা যদি একটু নিচের দিকে তাকাই রে তাইলে তো আমরা দুইজন ধরা পড়ে যাব। আল্লাহর হাবিব হযরতে আবু বকরের সিনার মধ্যে হাত রাইখা কয়, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এ আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, এখানে শুধু আমরা দুইজন নয় রে, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে কে আছেন? আর জোরে বলেন। এরা আমাদের কিছুই করতে পারবে না, কারণ আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে আছে। গৌরজকে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, কোন শব্দ উচ্চারণ করে না, ইসমে আজম আল্লাহ বলে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব আল্লাহ ইসমে আজম বলতে দেরি হয়, গৌরসের গোটা বডির মধ্যে কম্পন শুরু হতে দেরি হয় নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, হাত কাঁপা শুরু হয়ে গেল। তলোয়ার হাতে আসে না, মাটিতে পড়ে গেছে। জোরে কর এ ভাই, ইসমে আজম এত বড় পাওয়ারফুল অ্যাটেম্বো, আল্লাহর ওয়ালিরা ইসমে আজম পড়ে গে। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়, মিশর থেকে তিনি একদিন
আসরের সময় তার খাদেম রে কয় যাইবানি মক্কাতে লও উমরা কইরা আসি। সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। খাদেম ডাক মোহাম্মদ ইবনে হাব্বাক, খাদেম ডাক দেয়া কই হুজুর পাসপোর্ট নাই, ভিসা লাগে নাই, কেমনে যাইবেন? কই মিয়া তুমি যাইবা কিনা তা বলো। আরে জোরে সুবহানাল্লাহ। কই জি হুজুর পাসপোর্ট ভিসা ছাড়া যদি যাওয়া যায় কে যাইতে না চাবে? কই আমার শাহাদত আঙ্গুলির মধ্যে ধরো, ধরার পর তুমি আমার সঙ্গে চোখ বন্ধ করে 40 কদম হাঁটবা। আমি আল্লাহর ইসমে আজম জানি রে, এটা পরে দুইজন খানায় কাবার সামনে উপস্থিত হয়ে যাব। কারামাতুল আউলিয়া হক। খাদেম বলেন 40 কদম হাঁটার পর শাইখ আমারে ডাক দিয়া কয় চোখ খুলো। আল্লাহর কসম রে, চোখ খুলতে দেরি হয়, খানায় কাবা দেখতে দেরি হয় না। ভিসা নাই, পাসপোর্ট নাই, কে পৌঁছাইছেন? আরো জোরে বলেন। তো আফসাই করার পর উস্তাদ কয় যাইবানি মিশর। যে হুজুর যাব। গেলে আবার আমার আঙ্গুলে ধরে 40 কদম হাঁটো। 40 কদম হাঁটার পর চোখ খুলে দেখে আবার মিশরে উপস্থিত। আল্লাহর ওলিরা যদি ইসমে আজম দিয়ে এত বড় পার খাটাইতে পারে, যিনি সরদারে কুল, সবার সরদার, কথা বলেন ঠিক কিনা? जिस वक्त में ते खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। কবি বলেন যেই নবীর নাম শুনলে চোখ দিয়ে থরথর করে পানি বের হয়, ওই নবীর মুবারক চেহারা যারা দেখছে তাদের কি অবস্থা ছিল। ডাক দিতে দেরি হতো, গলা কাটাইতে দেরি হতো না, কথা বলেন ঠিক কিনা? জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी। जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी। तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের নারীরা শুধু আঙ্গুল কাটছে। ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আঙ্গুল কাইটা কই বাপরে বাপ, এটা মানুষ না রে, এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ। কবি বলতেছেন জামালে हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी। तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहानी। अल्लाह नबी डाक दिसे हाया अलाल जिहाद। ডাক দিতে দেরি হয়। হানজালা মাত্র বিয়ে করে নতুন বউরে ঘরে ঢুকাইছে, দেরি করে না, গাই ফরজ গোসল টুকুন পর্যন্ত আদায় করে নাই। নবীর পক্ষ থেকে ডাক আসছে হাইয়া আলাল জিহাদ। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ। আর জিহাদের ময়দানের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় গাই, তখন এই আযানের মধ্যে বলে হাইয়া আলাল জিহাদ। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन
मुल्ला की अदावार की मुजाहिद के अदावार परवाज है दिन परवाज है दोनों का घर एक फिजा में परवाज है दोनों का घर एक फिजा में किर्गिज का जहावार है शाही का जहावार अल्लाह अकबर बोले भाई दुईटाই আযান एक আযানে বলে হাইয়া আলাল জিহাদ জিহাদের দিকে সাহাবায়ে کرام এই আওয়াজ শুনলে আর দেরি করতেন না গলা কাটানোর জন্য যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে ঠিক কি না বলেন কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় খোদার পথে জীবন বিলায় ও পয়গম্বর আপনার কথা শুনে আপনার ডাক শুনে সাহাবায়ে কেরাম একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাই কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা হবে আপনাকে দেখে না গাই যদি কোনো কুলাঙ্গার আপনাকে নিয়ে কটূক্তি করে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে নিয়ে যদি ব্যঙ্গ করে আল্লাহর কসম করে বলতে পারি যেদিন যে কুলাঙ্গার আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে আপনাকে নিয়ে কটূক্তি করবে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেয়া হবে না ঠিক কি না বলে जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फैदा है बिंद के दीदार का आलम क्या होगा चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की अल्लाह আকবার আরে তিনি তো সেই পয়গম্বর ছিলেন খন্দকের মধ্যে খন্দক খুঁড়তেছিলেন সূর্য ডুবে যাচ্ছে সূর্যরে ডাক দেয়া কয় থাম আসরের নামাজ পড়ি নাই তুই দেখিস না থাম আসরের নামাজ পড়বো তারপরে তুই ডুবে যাবে সুবহানাল্লাহ হাদিসের কিতাব খুলে দেখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আসরের নামাজ আদায় হয় নাই ততক্ষণ পর্যন্ত সূর্য দাঁড়িয়ে রইছে আর সুবহানাল্লাহ কোন আর জোরে বলে কার ইশারায় পূর্ণিমা চন্দ্র দুই টুকরা হইছে কার ইশারায় চাহে তু ইশারু সে আপনি काया ही पलट दे दुनिया की ये शान है खिदमतगारों के ये शान है खिदमतगारों की सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फैदा है बिंद के दीदार का आलम क्या होगा मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे আল্লাহ কই নবী আমার আপনি বড় কষ্টের মধ্যে আছেন আমুল হুজন চাচাও চলে গেল সহধর্মিনীও চলে গেল আসেন আপনাকে গুদা ঊর্ধ্ব আকাশ জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া আবার দুনিয়াতে পাঠাই সুবহানাল্লাহ मेराज की सब हक मिलने
वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি গতিতে তখন আল্লাহর কাছে উপস্থিত হয়েছিলেন, আর সরাসরি আল্লাহর কাছে বসে সাথে বসে আমাদের জন্য মেরাজ নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কবেন। सुनते हैं अरब के ज़र्रों पर, सुनते हैं अरब के ज़र्रों पर, अनवार की बारिश होती है। अल्लाह আকবার। রোজায়ে পাকি শুয়ে আছেন, এখনো যারা হজ উমরা করতে যান, হাইরি মদিনার মানুষ কত ভালো, কথা পায় না। মদিনার মানুষ কত ভালো, মাটির মানুষ। হাজিদেরকে দেখলে 100 স্পিডের গাড়িকে হাত ব্রেক করে থামায় আর বলে যে আল্লাহ আনতুম যুয়ুফুর রহমান, যুয়ুফুন নবী, যুয়ুফুর রাসূল, তোমরা আগে যাও, আমরা দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট করে প্রচন্ড পরিমাণের গাড়ির ক্ষতি হয়, একজন আর একজনকে বলে সরি আহ্বান, আর যার ক্ষতি হয়েছে হে ডাক দিয়ে বলে সল্লি আলা হাবিবি, সল্লি আলা হাবিবি, তুই আমার নবীর উপর দুরূদ পড়, তোর সব মাফ করে দিব। শুধুই 12 রবিউল আউয়াল আসলে এশকে রাসূল প্রকাশ করার নাম আশিকে রাসূল নয়, কথা কয় না। সারা জিন্দেগি নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, সারা জিন্দেগি এটা ধারণ করতে হবে, তাইলে খাঁটি আশিকে রাসূল হিসাবে প্রমাণ হবে, ঠিক কিনা বলেন। সম্মানিত সুধী, সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার হাবিবকে ডাক দিয়ে বলেন, এদের ঘটনা আপনি জানেন না। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, এরা বুকে সাহস নিয়ে চ্যালেঞ্জ করেছিল। বাদশা তাদেরকে অ্যারেস্ট করার জন্য স্পেশাল বাহিনী পাঠাইছে, বাহিনী যায় তালাশ কইরা পায় না। সুবহানাল্লাহ। তাদের চোখের থেকে আড়াল করে দিয়েছেন কে? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ সুজা তাদেরকে পাহাড়ের গুহায় পাঠায় দিলেন। কোথায়? পাহাড়ের গুহায় এরা শুয়ে আছে 100 বছর পর্যন্ত। চৌধুরী হোটেল আর মুসলিম হোটেল থেকে তাদের খানা যাইতো। কথা বলেন, কে খাওয়াইতেন? আরো জোরে বলেন কে? মাটি যেন তাদের শরীরের মধ্যে স্পর্শ না করে, এজন্য অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আল্লাহ তাদেরকে উলট পালট করাই দিতেন। আর ওয়াতারা শামসা ইযা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম, সূর্যকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা আমার পেয়ারা যুবক, এদের গায়ে তুই তাপ দিবি না। সুবহানাল্লাহ কয় না? ঠিক না বে ঠিক? আজকে আমার যে যুবকরা একতা যুব সংঘ, মুসলমানদের মধ্যে একতা থাকবে। কোন কাফের মুশরিকরা মুসলমানদের উপরে আক্রমণ করবে দূরের কথা, চোখ রাঙ্গায়া তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে আমাদের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নাই যেই দিন এই যুবকদের নেতৃত্বে, যেমন ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলন হয়ে জালেম শাহীর বিদায় হয়েছে, এই যুবকদের নেতৃত্বে বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন, আসহাবে কাহাবের যুবক হিসাবে আল্লাহ কবুল করুন। তাদের দ্বারাই আল্লাহ যেন আমাদের এই দেশে ইসলামী হুকুমত, ইমারতি ইসলামিয়া কায়েম করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।